শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও ভবিষ্যতে পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে গত 14ই আগস্ট 2026 তারিখে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, যার নির্দেশিকার নাম্বারটি হচ্ছে 3027 FY। এই নির্দেশিকায় মূলত পেনশন সংক্রান্ত ফাইল প্রক্রিয়াকরণকে আরও সহজ, নিরাপদ এবং স্বচ্ছ করার জন্য ই পেনশন পোর্টালে বেশ কিছু নতুন ব্যবস্থা চালু করার কথা এখানে জানানো হয়েছে। প্রথমে আসা যাক, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে 1 সেপ্টেম্বর 2026 থেকে বিভিন্ন দপ্তরের সমস্ত ধরনের পেনশন ফাইল শুধুমাত্র ই পেনশন মডিউলের মাধ্যমেই ডিরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, যেটাকে বলা হচ্ছে DPPG তে গ্রহণ করা হবে। অর্থাৎ সাধারণভাবে আর অফলাইন পেনশন ফাইল গ্রহণ করা হবে না। তবে এর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে, যেমন স্টেট ইউনিভার্সিটিজে এবং পেনশন ফাইল এবং আদালতের নির্দেশ বা কোর্ট অর্ডার সংক্রান্ত মামলার এই নিয়মের বাইরে এগুলো থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন থেকে ই পেনশন পোর্টালে ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, পাশাপাশি ওটিপি ভেরিফিকেশান চালু করা হচ্ছে। নিবন্ধিত ইমেল এবং মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। এর ফলে পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তা আরও বাড়বে এবং অনুমোদিতভাবে পোর্টাল ব্যবহারের সম্ভাবনা কমবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ডকুমেন্ট আপলোডিং ফ্যাসিলিটি, অর্থাৎ নতুন ব্যবস্থায় প্রয়োজনীয় নথি অনলাইনেই আপলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে পেনশন প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে এবং নথিপত্র ব্যবস্থাপনাও সহজ হবে। চতুর্থত, এই পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করতে হবে তার বিস্তারিত প্রসেস ফ্লো এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম অর্থাৎ SOP পরবর্তীতে DPPG ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশ করা হবে। তাই যারা বর্তমানে চাকরিতে রয়েছেন এবং আগামী দিনে পেনশনের আওতায় আসবেন, তাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরে পেনশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছেও এই নির্দেশিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আবারও মনে রাখবেন, এই নতুন ব্যবস্থা 1 সেপ্টেম্বর 2026 থেকেই কার্যকর হবে। তাই পেনশন ফাইল সংক্রান্ত কাজের ক্ষেত্রে এখন থেকেই ই পেনশন পোর্টালের নতুন ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে পরবর্তী বিস্তারিত নির্দেশিকা বা SOP প্রকাশ হলে আমরা সেটিও আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের সরকারি নির্দেশিকা ও কর্মচারী পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এই অর্ডারটি পেতে হলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।